আল্লাহ শরীরটা ভালো না, একটু সুস্থ করে দিয়েন। আল্লাহ ওখানে 10 বছর হয়েছে বিয়ে করছি, সুইটটা সেটটা হয় না, একটা লাইন করে দিয়েন। হ্যাঁ তো দাঁড়া দিয়া গেলে তার ঘরে হইয়া যায়। আর আমি আজ 10টা বছর ধরে এই বিয়া করলাম, কোনো ওই নামগন্ধ নাই। আপনার দিব কাটাও না, আপনার তারা মাজারও গিয়ে বইয়া থাকবেন, মাজারে গিয়ে বইয়া থাকবেন, দুপুরে সেজদা দিয়ে মাথা বেড়ে ফুলাই লইবেন। মাজারে গিয়ে কইবেন বাবা শাহজালাল আল্লাহর কাছে কইয়া চাইছি পারে না, তুমি এ দিবা। ইমান রইছে না গেছে গা? আসিনিয়া না, তার যে ইমান নাই তার পায় না তো। লুঙ্গিটা খুললে না বোঝা যায় তার লুঙ্গিটা নাই, সকলে আইস দিয়া লাই। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও বুঝে না, সবার সামনে গেছে তারাও বুঝে না। সুবহানাল্লাহ। ইমান সাংঘাতিক সূক্ষ্ম জিনিস, সাংঘাতিক সূক্ষ্ম জিনিস। মাজারও গিয়া সেজদা দেয়, ফিরের ভাও গিয়া সেজদা দেয়। সুমানের জায়গার তোর অভাব হয়েছে রে, সুইটা সেটারে না সুমাইবি, ফিরের ভাও গিয়া সুমাই সুদ কীর্তি অসুভ। কাউকে বসিয়ে রাখা মাহফিলে, আমার 33 বছর আমি ওয়াজ করি, আমার জীবনে আমি একটা মাহফিল আল্লাহর খাস মেহরবানি আমি মিস করি নাই 33 বছরে। এবং আজকের মতো কোথাও আমি 1 সেকেন্ড দেরিতেও যাই নাই। যারা আমাকে চিনেন তারা সবাই জানেন আমার সম্পর্কে। আমি 1 ঘন্টা আধা ঘন্টা আগে যাই, গিয়ে মুড়ি টুড়ি খাই, কথা টথা কই, তার লোক একটু আলাপ। পরের বছর দাওয়াতের একটা লাইন ঘাট করি, তা পরের বছর যদি আবার দাওয়াত না দেয়, ওয়াজ করে আমি দৌড় দিলেও তো সারতো না কেন, ওয়াজের একটা লাইন ঘাট, এটা আমি বুঝি। কিন্তু আল্লাহ বোধহয় কি লেগে আজকে এরকম লাইন ঘাট করণের লাইন দিল না, আমারে বোধহয় আর এখনো আনতো চায় না আল্লাহ। এর লাগে একটু বিপদে পড়ে গেছি, দয়া করে গুস্তাখি মাফ কর দিজিয়ে। আমার এই অনাকাঙ্ক্ষিত দেরিটুকুন আশা করি আপনারা মাফ করে দেবেন। আল্লাহর দরবারে তৌফিক কামনা করছি, সবাই পড়ে না আমিন। কারণ মানুষকে বসিয়ে রাখা যে কত বড় অন্যায়, এটা পৃথিবীর কেউ না বুঝুক, আমি বুঝি। আমরা তো মোমেন, পরিচয় দিতে চাই, পুরা মোমেন তো হতে পারি নাই, কিন্তু পরিচয় তো দেই আমরা ইমানদার। আল্লাহ রাসূলের সাহাবা একজন আরেকজনকে বলছে, ভাই আমি একটু ঘর থেকে আসতে আসি, আপনি ঘুরে আমার দিকে ফিরা বসেন, আপনি আগে বল। আইস দিলে আমার দিকে চাইয়ে দিয়েন, ফিসে গিয়ে দেওয়ার লাগতো না। হ্যাঁ আমিন কন। তো নবীর সাহাবা বলছে যে ভাই আপনি এখানে একটু বসেন, আমি ঘর থেকে আসতেছি, আইসা আমরা এক জায়গায় যাব। গিয়ে ওনার আর মনে নাই আসার কথা। এখন ওই যাকে দাঁড় করাই দিছে উনি তো দাঁড়াই রইছে, রাত্র গেছে। খেয়াল করেন, এই আপনি আরেকবার হয়ে ফেলছেন না, এটা শেষ চাওয়া। আমার দিকে চাইয়া থাকবেন, এদিকে কি ওয়াজ এখন আপনি হেন গিটা। আমিন কন। আচ্ছা ঠিক আছে। আমি বুঝতে পারতেছি না ওই পার্শ্বে কত দূর মানুষ আছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এটা দক্ষিণ না? দক্ষিণ পার্শ্বে কত দূর মানুষ আছে? লাইট যত দূর দেখা যায় এতটুকু মানুষ আছে, আরো বড় আছে। হইছে কাম। আচ্ছা যাই হোক, আল্লাহ বসা, আমরা তো ওই যেই কথাটা বলতেছিলাম, সাহাবা বলছে যে আপনি দাঁড়ান, আমি একটু ঘর থেকে আসতেছি। ওনার আর ঘরে গিয়ে মনে নাই আসার কথা। তখন সাহাবা তো দাঁড়াই দিছে, খবর নাই। রাত্র গেছে, খবর নাই। পরের দিন উই যেবেড়া খেলা করাই গেছি, হেবেড়া আইয়া দেয়, হেবেড়া দাঁড়াই দিছে মসজিদের সামনে। দেখতে মনে করছে সুবহানাল্লাহ কইতেন না? বলছে যে ভাই আপনি এখানে দাঁড়াই দিছেন, আপনি না কইছিলেন দাঁড়াইতাম, আপনি যদি আইসা পেরেশানি করেন যে লোকটারে দাঁড় করাই গেলাম, গেল কই, এই জন্য আমি সারা রাত আর যাই না, এখানেই ছিলাম। এটার নাম ইমান, এটার নাম মুসলমান। আপনার কোনো অধিকার নাই একটা লোককে অযথা 1 মিনিট দাঁড় করাই রাখার, এই অধিকার আপনার নাই, আমারও নাই, কারোর নেই। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বক্তা আছে, আইব কয় 7টায়, আইয়া রাইতের 11টা, রাইতের 2টায়, মানুষ সেহেরি টেহেরি খাইয়া সারছে, এবার করতে জানি বাড়ি আইছে। এইরকম কারবার আমাদের দেশে আছে। দয়া করে আমি এই কাজটা করতে চাই না। আমি যত কষ্ট হোক আমার জীবনে আমি নিতে চাই, আমি কাউকে কষ্ট দিতে চাই না। এই এলাকার মুরব্বী যুব সমাজ এবং আমার মায়েরা বোনেরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন, আমার জন্য দোয়া করবেন। যতদিন আমি বেঁচে থাকব, দিনের কথা বলবো,
ততদিন যেন অন্তত আল্লাহ আমাকে এইরকমভাবে চলার তৌফিক দান করে, সবাই কনা। বন্ধুগণ, যেহেতু সময় অনেক নষ্ট করে ফেলছি, এখন ওই যে সবজি দিয়া দুগলা, ভর্তা দিয়া দুগলা, এডি আর কফালও নাই, ডাইরেক্ট গুস্ত দিয়া কটা নোলা দিয়া লাগতে হইবে, যে করে আয়েস করে বইয়া খাওয়ন, এটা রইতো না যদি এটা হইছে না, যেহেতু সময় আমারটা আমিও নষ্ট করে লাইছি। আমরা ডাইরেক্ট ফাতলা ফাতলা কটা নোলা দিয়া লাম, গুস্ত দিয়া, এদিক সেদিক চাওন নাই। যারা মোবাইল দৈরা রাখছে দৈরা রাখুন নাই, মোবাইল বন্ধ করেন। আপনি আমার দিকে তাকান। আপনি যদি মোবাইল ধরে রাখেন আমার ওয়াজ শুনতে পারবেন না, কারণ আপনি তো বারবার মোবাইলের দিকে চাইবেন। একবার চাইবেন আমার দিকে, 50 বার চাইবেন মোবাইলের দিকে, তো সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলেন তো বাড়ি শিখিতা, ঠিক না? এই কথা কনের পরেও তো এবারটাই বুঝেনি, বিয়া করছেন নি? আর কি আর নতুন সুইটটা লইয়া বইয়া লইছে বেটা, অহন নতুন, নতুন এবার আর পুরান হইব কবে বেড়া, এবার নতুন রইছ। নতুন কন যাব যাইতেন ওখানে হাফ প্যান্ট কিনবে না, এবারে তো লুঙ্গিয়ে কিনবে, কি আর নতুন এবারা। মার হাবা কন। আমার এই এলাকায় যারা আমাকে ভালোবাসেন, আগে যে 26 নম্বর ওয়ার্ডে সবাই আসছে তো ইনশাআল্লাহ না? রিপন আসছে? ও রিপন, রিপন এই যে আসা গেছে, আমার রুহানি সন্তান, আমার ফুত। মার হাবা কেতেন না? আমি সৌদি আরব গেছিলাম, এটা যা করছে মানে আমি মানে ভাগ্যা যাই গিয়ে এই একটা অবস্থা। এত আদর যত্ন সহ্য করুন, যা কোসাইলাম এটা লাউনের কথা, আদরের তো একটা সীমা আছে। এইটা খাওয়ায় খাইয়েও সারতাম পারছি না, এইটা খাইবেন নি, এটা কি তা মারার উইয়া মরণের কথা, এটা জান্নাতের নমুনা আর কি। যাই হোক, আমার আদরের রিপন, আমার রুহানি সন্তান, আমার কলিজার টকরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই কনা আমিন। আরও যারা বিদেশে আছে তারা যেন সহি সালামতের, রিপনের ভাই আছে সুজন, ওইখানে একটা গ্রুপ আছে আমাদের কুমিল্লার, রিপন, সুজন, খোরশেদ, তারপরে গিয়া মুন্না ভাই, আরও অনেক লোক, তারপরে রিপনের মামু, আরও কারা, তো সবাই মিলে জিলে সুন্দর আছে ওখানে। আমিও যখন যাই আমারও খুব ভাল লাগে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় যেতে চাই। এখন আজকে আমি যে বিষয়ের উপরে আলোচনা করব, বিষয়টা হইল, আপনারা আগে একটা সিদ্ধান্ত নেবেন, আমার সাথে একমত হবেন, আমিও আপনাদের লোক একমত হয়, মানে মিল্লা জিল্লা আমরা একটা কথা যায়। কথাটা হইলো আমরা কি ডাহা যাই না চিটাগাং যাই, এইরকম আর কি। এখন বিশ্ব রোডে গিয়া সেটা অর্ধেক যদি আমি চিটাগাং যাই, অর্ধেক যদি আমি ডাহা যাই, তো একটা ফেস থেকে দেখি তো না, বাইতে বারণের আগে এই থিতাই লই কই যায়। এখন যাওয়ানের জায়গা আছে দুইটা, কয়টা? জোরে কথা কইতেন না, আরো জোরে কর। ওখানে শরীরটা লাড়া দিয়ে গলাটা জাড়া দিয়া কোন কয়টা যাওয়ানের জায়গা আছে? কয়টা? এখন আমরা লন থিতাই লাই কোনটা যায়, একটা হইলো জান্নাত, আরেকটা হইলো জাহান্নাম। এই দুইটা ছাড়া কোনো জায়গা নাই। আপনি মাইক বরাবর লটকনি খাইয়া থাকবেন, এই রাস্তার মধ্যে কোনো আইল্যান্ডও নেই। ঢাকা চিটাগং হাইওয়েতে আইল্যান্ড আছে না, যে আমি কোনো ফাইল যেতাম না, মাইক গানো গাছের লোকে ধরে খেয়ে ধরে থাকতেন পারবেন, কিন্তু হ্যাঁ এই কারবার নাই। আমরা একটাতে একটা জায়গাও লাগবো, হয় জান্নাতও যাওয়ান লাগবো, না হলে জাহান্নামও জায়গাও লাগবো। তখন আমরা লোন থিতাইলাই কই যাইবেন, কয় না দিতে কয় না, হাতে কয় তারার যেই দশা আমারও হেঁটে দশা, তারা কি আর আমার হালাইয়া যাইব, ফলাফাইন মানুষ বুচুরিয়ে ভিতরে ঢিকালায়, এইটা না তারপরে বুচুরিয়ে ঢিকালায়। কি তুমি হুবের চেক ফুস্ট মনে করছো? মার হাবা কয় না। তাইলে কিতা কই, আপনি কিতা করছেন, চিন্তা করছেন জান্নাত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তোমরা কিতা মনে করছো? মাইকম্যান কিতা রে, তুই কিতা করবি? জান্নাতে। সবকে আমরা তৈলে জান্নাতে যাও, তৈলে তো আর জাহান্নামে রোয়াজ করে লাভ না। জাহান্নামে যাওয়ানোর রোয়াজও আমার কাছে আছে। আপনারা যদি মনে করেন যে হুজুর জাহান্নামও যাইতাম, কিতা করতাম, এইটা আমি ফারি, কই জানতাম রে না, যেহেতু জান্নাতও যাই হুজুর জাহান্নামের রাস্তার কথা কয়েন গীতা, তাইলে কি আমরা সবাই একমত? আপনি মুরব্বী, আপনি একটা রায় দেন, কিতা করতাম?
জান্নাতে জান্নাতে এবারে কয়টা যদি অন্য কেন তারপর গিয়া পারতাম না জান্নাতে এটা ভালো হইবে রে ভালো হইবে রোদের মধ্যে গিয়া কেন এটা ইয়ার মধ্যে তাহলে আমরা জান্নাতে যাও সবাই একমত ইনশাআল্লাহ কাটা কাটা হাত তুলছে না সা সবাই আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ রেডি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ো আমিন আবার আসে জান্নাতে যাইতে হলে কি করা দরকার এখন এই কথা বলতে হবে কি যখন যেহেতু লাগবো আপনি কোন বাসে উঠবেন বাসের ভাড়া কত কন্ট্রাক্টরে ভাড়া না দিলে কী তা করবো তারপরে বাসের মধ্যে উঠতে যদি বমি হয় তাহলে কী করণ লাগবো পলিথিন রন লাগবো এটি সব থিতাইয়া মিতাই আমরা একবারে বাসে উঠাম যেন আর মাইক রাস্তাত নামন আহা ওই ওই দুজন কথা না হইলো বাবা এটা ধৈর্য না রাখুন তো কথা না শুনলে আমি যদি সেতুরটা জিজ্ঞা তখন কিতা করবা কারণ কথা উঠতে পারে তো আমার তো রাগ হইতে পারে তো হইতে পারে না তারপরে রাগ হইয়া গেলে তখন তুমি কিতা করবা আমার এখন লোক আছে না তোমার দৈরাইয়া ইচ্ছা লাগবো তখন কিতা করবো অসুবিধা আছে না একখানের ভিতরে আবার কেউ সত্য তুলন নাই এখন থেকে হ্যাঁ আমরা সবাই মিলজিল করে চলাম ইনশাল্লাহ আমিন কন জুড়ে তাহলে আমরা সবাই জান্নাতি সবাই কন আমিন আরে আল্লাহ যদি এটা কবুল করে আলাই তোরে তোর মেহনত করন লাগলো না ওই আল্লাহ কইলাম কইলে পারবো আজ যে জুমার আলোচনা করছি আল্লাহ দুইজন মানুষের লগে রাগ হয় কয়জন মানুষের লগে সাংঘাতিক রাগ হয় আল্লাহরও সেত আছে আল্লাহর সেত কিন্তু সাংঘাতিক সেত কারণ বেশি মায়া তো সেত তো আবার সাংঘাতিক সেত আপনি যারে বেশি আদর করবেন তার তে যদি বেয়াদবি করে তারে আপনি দেখবেন ফিডা শুরু করলে তা আব্বাটাই খেলাইব কিন্তু ফিডা বন্ধ হইতো না আল্লাহ ওই রকম আল্লাহ আমরা মায়া করে বেশি তো মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে কয় ভাগ 100 ভাগ 99 ভাগ মায়াডা আর অজ্ঞাবন আপনি আমার লোকে লাগাবন আমার দিকে ফিরাবন আমি আবার দৈরা ওয়াশ করি আরো আছে কাছাইয়া আমার দিকেও চান হুজুরে মুরব্বী মানুষও তার কবে কোন দিন কোন হুজুর জায়গায় আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয় আমিন কর আপনি আগে বসেন আমিন কর তোমরা ঘুরে বসেন বলেন মারহাবা তো আজকে আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত এটাতে লেখছে যে আল্লাহ দুইজন লোকের ব্যাপারে খুব রাগ এবং নবীজি বলছে এই দুইটা ব্যাগ অথর্ব সাংঘাতিক অলস আমরা যেটা আলিশা কই এই সাংঘাতিক অলস হইল দুই দল ব্যক্তি এক নাম্বার হইল যে আল্লাহর কাছে চায় না সুবহানাল্লাহ কইতেন না যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না তার ব্যাপারে আল্লাহ খুব রাগ হয় আরে ব্যাকল তুই কইলে আমি দিয়া লাই তো তোর কইতে সমস্যাটা কি সুবহানাল্লাহ কইতেন না কিতা লাগবে আমরা ক টেহা লাগলে ক পয়সা লাগলে ক সুইটা সিটা লাগলে ক বাড়ি ঘর লাগলে আমার কাছে ক আমি ছাড়া কেডারে তোর কথা শুনুন না আছে তোরে দিয়ে একজনে 5টা টেহা দিলে 50 বার খড়া দেয় কিরে নিসলি যে খবর কিনা ফার্স্ট টেহা দিয়া তোরে দি ফেটা গেল আর আমি আল্লাহ দি ডাব্বা দিয়ে দিতেছি জীবনে দি কিছু কইলাম না সুবহানাল্লাহ কয় না এই যে এর দূরে একটা সামিয়ানা টাঙ্গাইছ কয় জাতের বাঁশ বাঁধছ আর আমি যে এতটা একটা আকাশ দিয়ে রাখলাম একটাও খুঁড়ি লাগাইলাম না কোনোদিন তোমরা খড়া দিছি সুবহানাল্লাহ না কেন হুদাকে আসমানটা দিছি দুনিয়াত কিছু দেহ না জমিনটা যদি আপনি ওসানে দিতা ডাহাতে কুমিল্লা আইতে আইতে তুমি ভূমি করতে মরিয়া গেলা গো ঠিক কিনা কও তোমার আমি সমতল একটা জমিন দিলাম এত বড় আকাশ দিলাম এরপরে জমিনটা যেন নড়ে সরে না উঠে বা খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট ময়নামতি সিলেট বিভিন্ন জায়গায় পাহাড় বোয়াই দিছি এই পাহাড় তুমি এনে দেখো পাহাড় এটা হলো ফেরেগের মাথা ফেরেকটা কখনো মাটির তলে আর পাহাড়টা হইলো ফেরেক সুবহানাল্লাহ কয় না এবার আন্তাজ পড়েন এই ময়নামতির পাহাড়টা যদি ফেরেগের মাথা হয় ফেরেকটা জানি কিরম তুল্লা চাইলে এটা পাওয়া গেল এত বড় আকাশ দিল এত সুন্দর জমিন দিল এত সুন্দর পাহাড় বসাই দিল পেরেকের মাথা করে এরপরে কি শেষ ঘুমতে নদী দিছে গাড়া তোমরা মাটি কাটতে গেছিলা কেউ 26 নং ওয়ার্ডে 5 জন লোক তো আমি হাওলাত নিছি না আমি নিজে নদী বানাই লেছি সুবহানাল্লাহ কেন
এই নদীর ভিতরে পানি তোমরা কলসে কলসে দিসলা, আমিও তো আকাশ থেকে বৃষ্টি দিয়া পানি দিলাম। এই নদীর ভিতরে মাছ দিলাম, নদীর কিনারও গাছ দিলাম, গাছের ভিতরে ফুল দিলাম, ফুলের পরে ফল দিলাম, নারিকেল গাছের মাথায় ডাব দিলাম। কই নারকেল গাছের মাথা, হেই ডাবের ভিতরে শরবত দিলাম, আখের ভিতরে রস দিলাম। এরকম ডাব গোলা গাছ তো কত আছে, সাবাই আছে কোনো রস নাই। আটটা সাবানের লগে লগে ভিতরটা বেরিয়ে বইরা যায়। কি কারবারটা কি তা? আর আসতে না কইবেন সুবহানাল্লাহ। এত টান দেওয়ানের পরে কখনো আল্লাহ ছিল না, চাইবে না আমার কাছে, তো এখন থেকে চাইবেন নি আল্লাহর কাছে? যেই ডে লাগে কেউ এর কাছে না কই আল্লাহর কাছে কইবেন, আল্লাহ কয়টা টেহার দরকার আছে, আপনি একটা লাইন করে দিয়েন। আল্লাহ শরীরটা ভালো না, একটু সুস্থ করে দিয়েন। আল্লাহ কখনো 10 বছর হয়েছে বিয়ে করছে, সুইটটা সেটটা হয় না, একটা লাইন করে দিয়েন। হ্যাঁ তো আড়া দিয়া গেলে তার ঘরে হইয়া যায়, আর আমি আর 10টা বছর ধরে এই বিয়া করলাম, কোনো ওই নামগন্ধ নাই। আপনার দিব কাটাও না, আপনার তারা মাজারও গিয়ে বইয়া থাকবেন, মাজারে গিয়ে বইয়া থাকবেন, দুপুরে সেজদা দিয়ে মাথা বেড়ে ফুলাই লইবেন। মাজারে গিয়ে কইবেন, বাবা শাহজালাল আল্লাহর কাছে কইয়া চাইছি, পারে না, তুমি এ দিবা। ইমান রয়েছে না গেছে গা? আসেনিয়া না, তার যে ইমান নাই তা টার পায় না তো। লুঙ্গিটা খুললে না বোঝা যায় তার লুঙ্গিটা নাই, সকলে আইস দিয়া লাই। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও বুঝে না, সবার সামনে গেছে তারাও বুঝে না। সুবহানাল্লাহ। ইমান সাংঘাতিক সূক্ষ্ম জিনিস, সাংঘাতিক সূক্ষ্ম জিনিস। মাজারও গিয়া সেজদা দেয়, ফিরের ভাও গিয়া সেজদা দেয়। সুমানের জায়গার তোর অভাব হয়েছে রে, সুইটা সেটারে না সুমাইবি, ফিরের ভাও গিয়া সুমাই সুদ কীর্তি অসুখ ঠিক নি রে? ফিরের বুড়ি আঙ্গুল সুই খাস কহে, তুই লজেন চিতি পারত, তুই ডাক্তার হলো লজেন পাওয়া যায় সব বাজার, তুই দৈর দৈর সুই বিয়ে না, তুই বুড়ি আঙ্গুল সুই সুদ কীর্তি তুই আসেনি রে কালবা। সিটাগাঙ্গে আরো সাংঘাতিক, সিটাগাঙ্গে হেবাটারে গোসল করাইছে, হেই গোসলের পানি বোতলও বইরা বাইক নিয়ে খাইছে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। আসেনি সকলের লগে জায়গাটি আপনি একটা সাইটেন কইছি জায়গা আছে না? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আহারে মুসলমান আব্বা, ও আপনারা আমার মুরব্বী আব্বা, ফলাফান দা আমার এটা কত আদর করে আমি ফলাফান দে। আমরা বেবুজের কাম করতাম, কিন্তু আল্লাহ আহল ফতার দিছে না আমরা রে, আমরা তো একটু আকল ফতার দিছে। তো যেই মানুষটা মাজারও হত্যা দিছে, যে যত বড় বুজুর্গ, উনি তো দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওনার কবর জিয়ারত করাম, ওনার লেগে আমরা দোয়া করাম যে আল্লাহ যত বড় মানুষ হোক, উনি তো নবী রাসূল না, কোন সময় কোন গোনা করে বইয়া রয়েছে গিয়েব, আমরা তো ওনারে বড় জানি। যদি কোনো গোনা করে থাকে আল্লাহ তুমি মাফ করে, সুবহানাল্লাহ কয় না, তুমি ওনারে মাফ করে দিও, আমরাও মাফ করে দিও। করেন না, কবর জিয়ারত করেন মাঝে, আমি তো কেউ বাধা দিছি না, কবর জিয়ারত করেন। বুজুর্গ ব্যক্তিদের কবর জিয়ারত করলে লাভ আছে, সুবহানাল্লাহ কইতেন না? সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল হাকুমুত তাকাসুর, এটা জানি ফারেননি হলে গিয়েব, না পারলে যেটি কইছে সেটি দিয়ে ফইরা আল্লাহুম্মা আমিন করে দোয়া করেন, কোনো আপত্তি নেই। আপনি এখন মাজারুকে সেজদা দিয়েছেন কিন্তু আপনি কবরে বাইরে রেখে সাইডুগুল দিয়ে বিলে ঘুরে, এটা কিতা শুরু হয়েছে কিতা ভাই? এদিকে আমরা কি মুসলমান রয়েছি হন? মাঝখানে কবরটা রাখা সাইডুগুল দিয়ে ঘুরে, কয় কি তার এখন ঘুরুস কীর্তি, কয় টেহা পয়সা নাই, মক্কা মদিনা যাইতাম না, ফারি না ফারি, এবারে কাবা এবারে ক্যাবলা, এর লেগে সাইডুগুল দিয়ে ঘুরা লাইতে কিরকম ফিডা ফানা আন্তাস। এই উদাম করে সিহন জিংলা দিয়ে ফতফাত ফতফাত করে কটা খিসন যাইতো, কিও কারবার কেমন ডাক ব্যায়াম। আমরা হলো বাপ চাষা চিনি না, চাষারে তো আব্বারে কে বইয়া রয়েছে, চাষারে তো আব্বারে কে বইয়া রয়েছে, বাপের কলজাটা মানে আমি তোরে তিল তিল করে বড় করলাম, আমি খাওয়াই, আমি তোরে, তুই আমার বুহের ভিতরে ঘুমাস, তুই ফেসাব করতে লইলে তোরে আমি লইয়া যাই, তুই ডরাজ দেখে মাথা তার দিয়ে রাহি, আবার কুলো করে না আমি তোরে শোয়াই, তোর মারতে তোর আব্বা ফোন, তুই বাপ বাপ করস, তোরে আমি শীতের ভিতরে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া গোসল করাই, তোরে আমি চুল কাটাই দিই, চুল কাটাতে যাইতে গেলে তোর সে একটা বড়, তুই ওইলি শুডু, এর লেগা বাচ্চা তক্তা লইয়া গেছি তারে বয়াইয়া, হ্যাঁ চুল কাটানোর লেগিয়া, তোর লজেন কিনা দিছি না চুল কাটানোর আগে দিয়া, চিপস বেড়াইয়া কিনা দিছি না, তোর কত লুপ দেখাইয়া
তোর চুল কাটান লাগে, তোর বিলে কুটকুটায়, তোরে কত দাম কইয়া তোর চুল কাটাই, আজ আদর করে তিল তিল কইরা তুই ঢাকা ইউনিভার্সিটি ফরস, তুই বাপ চিনচ্ছা চাচা চিনচ্ছা, চাচারে হেতে আব্বারে কে বইয়া রইছে, তখন বাপের মনে কি আনন্দ না কষ্ট? এবার কলজারা ফাইটা যে রে কি ফুট ফারলাম রে, তে আমার ভাইয়েরে আব্বারা হে আমার এতে দেখে না। ভাইও আপনার আপন ভাইয়ে দো, আপনার ভাইয়েরে তে আব্বা রাখলে আপনার কাছে এত কষ্ট লাগে, যেই আল্লাহ আপনার এত টান করলো, এই আল্লাহরে হালাইয়া বাজারে গিয়া যখন সাজদা দেন, এবার নিজের আহল রে জিগান আল্লাহর কেমন লাগে। কুদ্দুর খালি চিন্তা কর। মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, এমনে ভাঙ্গা ভাঙ্গা কেউ বুঝাইতো না তোমারে, যার যার স্বার্থের ওয়াজতে করে, পরের বছরের ওয়াজের চিন্তা করে, কয় রুগী জাহান্নামও যাওক নাহলে জান্নাতও যাওক, ডাক্তারে ভিজিট পাইলে সারে। আমি তো হেই ডাক্তার না রে আব্বা, আমি তো তোমরা নিজের মানুষ, আমার বাড়িও কুমিল্লা, তোমরার বাড়িও কুমিল্লা, তোমরা একটা মানুষ, জাহান্নামও গেলে মুশতাক ফৈজির কলিজায় মানবে না, ঠিক কিনা? তোমরা লাগে তো আমার একটা আলগা মায়া, এক এলাকার মায়া, এক ঘরের মায়া, তোমরা জাহান্নামও গেলে তো আমার কোনো লাভ নাই, বুঝাইয়া হনাইয়া জান্নাত নিতাম ফাললে না আমার লাভ। এর লেগা ভাই অন্তর থেকে কথাটি কই, কলজারাত ঘেটা রাখ, জীবনে যদি আর না হয় কথাটি মান্না চলল, কথাটি মান্না চলল, দেখবা একদিন যখন মরে যাবা, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, কথাটি মান্না চললে তুমি দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কথাটি অন্য নজরে দেখেন না, কথাটি অন্য নজরে দেখেন, অন্তর দিয়া চিন্তা করেন। হুজুর তো আমরা আপন লোক, এবার তো আমরা শত্রু না। এবার যেহেতু আমরা এইটা আগে যদি আমরা থিতাই লইতেন পারে আমার সবজি কথা ভাল লাগবো, আর যদি মনে করে এবারে বোধহয় আমরা পক্ষের হুজুর না রে, তৈলে আমি যত ভালা কথাই কই আপনার কাছে এত ভাল লাগতো না। ওখানে মনের তো কন আমি কি আপনার আর বিপক্ষে না পক্ষে, এটা বুঝ হয়েছে নি, বিশ্বাস হয়েছে নি, ওখানে সত্য আমি পক্ষে, ওখানে ফোর্সিং ফেল ফিরা কইতাম পারো, কারণ আপনার লোক আমার কোনো ফাট্টাফাট্টি নেই তো, ফার্স্ট লাইন না খেচ্ছই না, আপনি তো টেহামাইরা দিছি না, আপনি আমার তো টেহামাইরা দিছেন না, কোনো ঝগড়া হইছে না, বিবাদ হইছে না, তো আমি আপনার বিপক্ষে যাই কেতা, ওখানে সত্য এটা কি ফাইল দহিন ফেল না, এই দহিন ফেল ফিরা কইতাম পারো। আমি একেবারে আপনার পক্ষের লোক, আপনি জান্নাত যাইতে যা করা দরকার, আমি যে দূরে লেখাপড়া করছি, আমার আল্লাহ যে দূরে আহল ফতার দিছে, সবটা লাগাইয়া কলজার ভালোবাসা দিয়া অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনারে বুঝাইতে চেষ্টা করতে আছি, আপনি যেন জাহান্নামে যাওয়ার না লাগে, এইটার লেগা কথা মার হাবা কন্যা দিই। তা আমরা কি তাহলে জান্নাত যাওন ইনশাল্লাহ, কিতা ফলাফান কিতা যাইবানি জান্নাত, মার হাবা কন। এবার আয় ওই যে ও দুইটা লোক কৃপন কইছিলাম, মনে আছে নি কথা? কয়জন না কৃপন? একজন হলো যে চায় না, কার কাছে চায় না, আরেকজন হলো যেতে সালাম দেয় না, জোয়া বলায় না, আসেনি অসভ্য, তারে সালাম দিছে, তার চেহারা শালিমারির মতো করে বড় কেউ অসভ্যতে তোরে সালাম দিছে, তুই কুদ্দুরা ওয়ালাইকুম সালাম কইবি আইস দিয়া, সমস্যা কিতা? এটা সমস্যা কিতা? কথা কেন না, এই আবার কয় ফরছে আমরা হাতার উপরে ওয়াজ ফরছে, ফললে পড়ো কখনই তা মাতনের দরকার নাই, আমরার ভিতরে এরকম একজন আছে, আপনারা কিতা কইতাছেন বুঝি দো আমি, কয় আপনার হুজুরে যেরকম কইতাছে হুবু হাতে কুপি চায়। তারা দুইজনে মিলে আলাপ করতেছে, দেখছে তুই কেমনে হুজুরে জানিয়ে লইছে আপনার তাই না, না দরকার নাই, তখন কর দরকার নেই, শত্রুতা বাড়বো, আমরা ওয়াজ করে যাই, যার উপরে পর্বতে তো বুঝিয়ে লইব না, আমরা এটা দরকার নাই। আপনারা আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কি বলবেন? এই যে সালাম দেওয়ান রইল সুন্নত,
আর জবাবটা ওয়াজিব করে দিছে আল্লাহ যেন কেউ এটা লইয়া খামখেয়ালি না করে। দেওয়ান সুন্নত লোন ওয়াজিব, এইরকম মশালা কি আর দুর্নীতি আছে নাকি? দেওয়ান দেয় না ওয়াজিব ওন আছি, লোনটা সুন্নত ওন আছি, এটা এরকম করলো কেরে কয় সালাম দেওয়ানের চাইতে লোনের গুরুত্ব বেশি, তুমি খামখেয়ালি করতে পারতা না। যাবেড়া এখন কথা কয় কেন কয় যাবেড়া সালাম দেয় বড় আশা কইরা দেয়, নরম হইয়া দেয়। হ্যাঁ, এবারে খুব নরম হইয়া তোমার সালাম দিছে, তুমি যদি এবার সালামটার জবাবটা না লো, এবারে যদি হইলে বেড়া হয়, এবারে যদি ডেলি লেবার হয়, মেটরও হয়, তুমি না হইলে এমপি আর কি, তুমি না হইলে মন্ত্রী আর কি, তুমি না হইলে ফির সাহ লাট সাহ, তুমি না হইলে বুইয়া চৌধুরী, তুমি না হইলে খনকার সরকার, তুমি না হইলে ফেসকার কন্ট্রাক্টর, তুমি না হইলে দোকানদার কাস্টমার, একটা না একটা দইবে তুমি যেই দেয় হাতে মেতরে আর কি, মেতরেও যদি তোমার সালাম দেয়, তোমার উপরে ওয়াজিব করে দিছে এই কারণে তার মনটার যেন কষ্ট না লাগে, তুমি যেন সালামের জবাবটা দাও। সুবহানাল্লাহ। নবীজি কয় এরকম একদল অসভ্য আছে, এটা নিয়ে সালাম দিল মনটা কালা করে রাখে, জবাব দেয় না, হুঁ কইয়া মাথাটা লাড়া দিয়া আটটা জায়গা না, এই কাজ করা যাবে না। তাহলে আমরা একটা দুইটা আমল শিক্ষালাইছি। এক নম্বর হইলো আমরা সায়াম কার কাছে? আল্লাহ কয় অদনি আস্তাজিব লাকুম, বান্দারে ডাকটা দে, কবুল করতে দেরি নাই রে, রাইট বিরেট নাই। কন্ট্রাক্টর রেগে আরে তুমি যদি এমপি সাহেব রেগে রাইতে 3টায় ডাক দাও, এমপি সাহেব এমন আছে তোমারে ঘুষিও দিয়া লইতে পারে, বেড়া সারা রাইত ঘুমাইতে পারে, তোর জ্বালা ইয়া ডাক দেওয়ান শুরু করছো, কইয়া সেটা সে তুইটা দেবো গা। কিন্তু আল্লাহ এই আল্লাহ ঘুমাই দো না, সুবহানাল্লাহ কইতেন না। তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে তোরা তো আল্লাহ চিনছত না রে, আমি আল্লাহরে তো তোরা ওখানে চিনছত না। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তো এমন আল্লাহ, এই আল্লাহরে ঘুম দো নাইয়ে, ঘুমের আগে যে জুরানি এইটা আল্লাহরে শুইতেও পারে না। হজাক তাহন লাগেন, আল্লাহ তো ঘুমায় না, এমনি তো হজাক। আপনার রাইতে 3টায় ঘুম ভাঙছে, আপনার টেনশনের দরকার নাই, আল্লাহ জানি হুনেনি, হুনে আরো ভালা, কারণ আপনারা সকলে ঘুমায়, আপনি আর আল্লাহ একলা একলা এটারও কায় দেয় না ভালা। সুবহানাল্লাহ কয় না? এই জন্য রাবেয়া বসরি এবিডির শেষরায় 2টা আল্লাহর লগে কথা কইতো। এবিডির যে মালিক, যেই গরো এবিডি কাম করতো, মালিক একদিন জিগাইছে হাইন্স রাইত কইলেও সুবিধা কি, শেষ রাইত কও কি হত্যা? কয় হাইন্স রাইত সকলে কয়, শেষ রাইত সবাই ঘুমায়, তখন আল্লাহ একা একা থাহে, কেউ ডাক দিয়া ঝামেলা করুন না নাই, তখন আমি আল্লাহর লগে গোপনে কথাটি কইতাম পারি, কেউ বাধা দেউন না না। কিতা কয় আল্লাহ তুমি তো ঘুমাবে না, আর আমি গিয়া ঘুমাইছি না। কথা খেয়াল করেন, 2টা কথা হলো, তুমি তো জীবনে ঘুমাবে না, আর আমি গিয়া ঘুমাইছি না। সব সারাদিন তোমারে বিরক্ত করে, কেউ কয় ফুট চাই, কেউ কয় টেহা চাই। এখন তো শেষ রাত, পাখিগুলো ঘুমাই গেছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আমি খেয়াল করে দেখলাম এটা একটা উপযুক্ত সময়, তোমার নিরাল ধরন যাইব, এর লাগে এই সময়টার লাগে আমি বইয়া রইছি, সবাই ঘুমাই গেছে গা, আমি জাগছি। মাওলা গো তোমার একটা কথা কই, আমি ছাড়া তোমারে ডাকুন না অনেক বান্ধা বান্ধি আছে, আমি ছাড়া তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি আছে গো আল্লাহ, কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। আমি ছাড়া ডাকুন না আছে, কিন্তু তুমি ছাড়া তো ডাকার মতো আমার আল্লাহ নাই। আমি আর কারে ডাক দিতাম, আমি আর কার কাছে যাইতাম? তুমি যদি আমারে ফিরাই দাও, আমার তো যাওয়ার মতো জায়গা নাই। তোমারে না অনেক ডাক হইন্য আছে, আমার ডাক না শুনলো তোমার সারব, কিন্তু আমার তো সারত না, কারণ আমার তো একটাই আল্লাহ। সুতরাং যা চাম তুমি রাগ আর হস, দিলে দিবা না দিলে না,
আমি কিন্তু তোমারে ছাড়া কারো কাছে চাইতাম না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি তো ইবাদত করলেও তোমারে করি, সাহায্য চাইলেও তোমার কাছে চাই। কেরে সেদিন না কইলাম তোমারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তো এটা কেউ কইছি না, তোমারে তো কইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আমার আকল কম, আমার বুদ্ধি কম। আল্লাহ 26 নং ওয়ার্ডতে আমি মুস্তাক হয়ে যে হগল রে লইয়া, আমি সবাই রে লইয়া কইতে আসি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারা আমার লগে একমত হইছে, আমরা হগলে মিল্লা বিলে জান্নাত যায়াম। তো জান্নাত দেখাই দিব কেডা? আমরা তো ব্যাককল মানুষ, বা সইটা ঘুমাই নাই, আমরা তো ভাড়া সারা চুরি করে যাই গাই। আমরা চিটাগাঙ্গা বাসকুন্ডা, ডাহাইয়া বাসকুন্ডা এটাও চিনি না। মাদাইয়া গিয়া কন্যা নিলা মাদাইয়া যাইবতে চিটাগাং, উঠটা বসে ডাহার বাসো গেছে। পরে কয় ভাড়া দেন। কি কয় আপনি চিটা ডাহা যাইবেন না? কই কি আমি তো চিটাগে না যায়, এটা কখনো কয় মাদাইয়া, কন্যা নিলা মাদাইয়া, ইন্না নিল্লা মানে যাওয়ানোর কথা। এতক্ষণ তো ইন্না নিল্লা ফেনিয়া না ওনার কথা, ইন্না নিল্লা মাতাইয়া। আল্লাহ এমন ব্যাকলের ব্যাকল শাস্ত্রও বইয়া হরণ না করি, মানুষের লোকে দেখাই আমার মতো বুঝুন না। নাই, আমি তো ব্যাকলের ব্যাকল, আমি তো গোলামের গোলাম, আমি তোমার গোলামের গোলাম। আমার বাহেও গোলাম, আমিও গোলাম, আমার দাদাও গোলাম। আহলো কম, সামনে চাইলে ফিসে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আগামী দিন কি হবে কিচ্ছু জানি না। এক সপ্তাহ আগে কি হইছে মনে নাই। এই বক্কল লইয়া তো পড়ছো তুমি জালাত, এর লাগে আমি তোমারে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে কুদুর জান্নাতের রাস্তা দেখাই দাও। সবাই মিল্লা তো আমরা এক লগে হইছি, আমরা ইনশাল্লাহ জান্নাত যায়াম। আমরা কিন্তু হ্যাঁ, এই ছেলের এমনি কথা কম না, কেউ শুনেন না। তুমি ব্যাক করলিস, তোমার আল্লাহ এত আহল কম দিলে তো তুমি জান্নাত যাইবা কেমনে? আমরা রোয়ানা দিয়া লাইছি, হ্যাঁ তো এখন হাফ প্যান্ট কিনবে ব্যাহতার কম। তুই এই জায়গাটা খেলে কথা কছে, এটা তোর বিবেকে ধরে না। কুমিল্লার ফলাফেন কি এখন এত ব্যাহতার আছে? কথা কয় না কি আর নতুন তো জ্যাকেট বাড়িয়ে গেল দিয়া লাইছে তো নতুন। বসা উমা, আমরা জায়গা জান্নাত জায়গা বল একটু বল, আয়ু মেমন যাইতো না বস। আও ওই মাইক রাস্তাতে আপনি 14 গ্রাম গিয়া ধান বলাইলে বলে কি থাকা বল, এতে টান দিয়ে তো জায়গা এমন সিটাং দেখবেন। জান্নাতের দরজাটাত গিয়া চললে এরপরে আপনার আফগান লাগতো না। জান্নাতের দরজাটাত গিয়ে যদি আল্লাহ আল্লাহ করে খেলতেন পারে, গিয়ে দেখবেন রাদওয়ান ফেরেস্তা আপনার দৈরা রাখছে, আরেক ফেরেস্তা বেড়াইয়া আপনার দৈন্যরও ফাওমারিত লাগে না। গিয়া সেটা দেখেন যে জান্নাতের গেটের ভিতরে কি সুন্দর গেট, এরপরে হুর গেলমান সুন্দরী সুন্দরী মাইয়াফান, সুরসী সুন্দরী কুমারী যুবতী মাইয়াফান দাঁড়াই আপনার দেখে ভাই সাহ আসসালামু আলাইকুম শুনলে গেলাম। আপনি কেবেন আসি কি আর মুলার দাঁড়া ঠাড়া দিয়ে হুটকি মুটকি দিয়ে খাইয়া কোনো মতো বাচ্চা রয়েছি আর কি। কবে আইয়েন ভিতরে যান, মালাখানা অপেক্ষা করতে আছে। আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে এই জায়গাটা মেহমান চাইতেন গেলে সর্ব হয় বলে তারা শরবত টরবত বানাইতে আছে, এবারে মেহমান চাইতে যাই হুর গেলমানটা রেডি হয়ে রয়েছে না হুল দিয়া আরে নাসিল জানে ঘুরো এই রীতে মেহমান আইসি করে মাফিরের দিনে না ঘুরতে দাও 20-50 লোক আলাদা করে করবে। মারহাবা কা যেরকম মেহমান রকম মাহফিল হয়ে পড়তো আওয়াজ অনুযায়ী বেটার যারা মেহমান মাহফিল হয়ে পড়ো কইয়া দিছি আপনার টেনশন মুক্ত থাকে না। আমিন কোন জোরে কর। আমরা চাইছি কার কাছে? আল্লাহর কাছে চাইলি দেয়নি রে, এটা কি মিশা কথা না হাসা কথা? আগের প্রমাণ আসেনি আল্লাহ যে দেয় দেয়, আমরা বুঝি না কেন হতার আহল কম তো। আমরা তো আহল কম, এমনি যে ডাল্লা দিয়া রাখছে কইতাম পারতাম না তো। আমরা কয়তে বিদেশ গেছে টেহা কামাইতে বিদেশ গেছে, আল্লাহ যদি তারে বিমানটা বেড়াইয়া সমুদ্র থালাই দিত কি করলি? আল্লাহ নেওয়াইছে কবার। আল্লাহ কোনো তোমার উড়ানো টেহা দিয়া রাখতো না, আল্লাহ একটা না একটা উসিলাই দিব। মূলা খেত করবা 5,000 টেহার লাগিয়া, ফাইয়ালাই বা 10,000। তার বেতন অনের কথা বিদেশ 10,000, ফাইয়ালাই 50,000। এটি দেয় কারা?
আরো সহজ করে কই, তোমার পরীক্ষা 10টায়, কয়টা না কথা কেনা কয়টা পরীক্ষা হইলো 10টায়, তুমি মেন রোডের মধ্যে খেলে রইছ 10টা বাজনের 10 মিনিট বাহি, তোমার পরীক্ষার হল হইলো ভিক্টোরিয়া কলেজ, তুমি রিক্সার আশায় অটোর আশায় বইয়া রইছ, সিএনজির আশায় খেয়াল করে শুনো কথা, তুমি সিএনজির আশায় অটো আশায় এখনো খেয়ে রইছো মেন রোডের মধ্যে, একটা সিএনজিও আইয়া না অটো আইয়া না, তুমি খালি কিন্তু ফরে ফরে ঘড়ি চাও 10 মিনিট পরে পরীক্ষা, আমার কপালও লঘুমতি আছে, আমার কপালও দুর্দশা আছে, এর ভিতরে দিয়ে একটা হুন্ডা ইয়া ব্রেক ভাই কইছে ব্যাগ, ভাই আমার তো পরীক্ষা, উড়ান হুন্ডা চুড়ান, হুন্ডা তুইটা এবারে সুঁ করে টান দিয়া ভিতরে দিয়া নিয়ে ভিক্টোরিয়া কলেজের গেটও নামাই দিছে, 3 মিনিট বাহির হইছে, করছে গাড়ায়। তো এটা বুঝো তুমি কিচ্ছু, তুমি কিছু বুঝো, তুমি আরো কইতাছো বড়বড়ার মতো, তে নাইলে পরীক্ষা গেছিল হালানি, তে নাইলে না তারে আল্লাহ না নাইলে, ঠিক কিনা কথা লাইন কইরা কইও, ফাতারে কথা কইও না, ঠিক বরাবর বই এই কথা কইয়া বইয়া থাও, তে নাইলে কি তারে আড়াইছে কেন রে, তো তোমার দেখে হুন্ডা খাড়া করা কতই দিয়া ইয়ে যায়, একদিন যদি তোমার দিকে হুন্ডা খাড়া করা আজ খাড়া করাইছে গেরে, আবার এতে ভিতর দিয়া রাস্তা চিনে কোন হচ্ছে রাস্তা চিনাইছে, তারা আনাইছে কারা, তোমারে নেওয়াইছে কারা, এটি কথাবার্তা মাইপা কন লাগবে। তুফান গেছে, পরের দিন সকালবেলা দহানো বইয়া বইয়া চা খায়, সকলে জিগায় কি তারে, তুফান যে গেল তোর ঘরের নমুনা কি থাক, ঘর ফলে ঠেলার লোকে উড়ে গেল গো, তো কই যে গত 4 দিন না বাঁশের ফাল্লা দিয়ে না লাগাইলা, ঠিহাডি লাগাইলা, এইটির কারণে না রইছে, কথাটা কি হইছে, কথাটা হইছে, কথাটা কি তা কন আসিল, কথাটা কন আসিল, আর এইটা ঘর কি এই তুফানে টিহে নিহি, আল্লাহর কুদরত, গত 4 দিন ফালাডিও লাগাইলাম, ঠিহাডিও দিলাম, আল্লাহ গরিবের দিকে মায়া কইরা দয়া কইরা দিয়া গেছে। দুইটা কথার মধ্যে পার্থক্য আসেনি, জিগাইছে ও তোমার আব্বার শৈলের নমুনা কিরকম, কাও মরে গেল কিন্তু কবে, এইটা রুকি কি তাহিনি ক্যান্সার তো বাচ্চা রয়েছে কেমন, ইন্ডিয়ান ফাইলটা, ইন্ডিয়ান ফাইল না 4টা খাওয়াইলাম, এই ফাইলের ঠেলায় না একটা খেরাত রয়েছে, কবে ধরতে কথাটা কি হয়েছে, কথাটা হয়েছে, কথাটা কন আসিল কেমনে, কথাটা কন আসিল, চাচা আপনারা তো বোধহয় শুনছেন না, কেউ কইছি না, আব্বার তো ক্যান্সার, আব্বার তো ক্যান্সার, এর ভিতরে যে একটা ডাক্তারের খবর পাইলাম ইন্ডিয়া, ডাক্তার ইন্ডিয়ার কথা তো সাথে গেলে না, আমরা ইন্ডিয়া লাগতো না, বাদ দে ইন্ডিয়া লাগতো না, আমরা ইন্ডিয়া লাগতো না, আমরা ওই ফোদ্দার বাজারে, ফোদ্দার বাজারে একটা ডাক্তারের খবর পাইলে হোমিও টং হন, এইটাই আমরা সব ইন্ডিয়া লাগতো, ইন্ডিয়া তোমরা আপনারা যা দিছ আমরা আহল হইছে, আমরা আর চুল কাটতামও তোমরা হেন যাইতাম না, তোরা যে কামান্য হইছ আমরা চুলও কামাইতাম না তোরা গেছে, ঠিক নি রে, কামান্য দিদি কি তা কইতাম রে, মরা বেড়ারে যাতা করতাছ রে, তোরা কামান্যার দল, তোরা আমরা চিনি না, তোরা বেড়া বালা করে জোরে কাজ দিলে 15 বছর কানে শুনতি না, আরে আমরা দেশটা না হইলে শুধু আর কি, আর আমরার বেড়াইতের মতো বেড়াই তোরা পাইবি কো, তোরা কি হেই সাহস আছে, কারণ আমরা বিশ্বাস করি মরলে শহীদ বাঁচলে গাজী, ঠিক কিনা কম, আর তোরা মনে করছো দুনিয়ার যা খাইয়া দেখি তাম ফেললাম মল্ল দোষ আসে, তো তুই কি আমরা লোকে ফাটবি যাতাযাতি কইরা, আমরা গিয়া মরণের নিয়ত করে ঘরতে বারোই, যে মৃত্যুকে ভয় পায় না তার মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা, ওই যে কথাটা হেমনে কইছিল আর কি, একটা গাঞ্জা খায়, তারে কই কি তারে তোর কি নমুনা, কাও বিড়ির ডর দেখাইও না, গাঞ্জা খাইয়া জম করে লেছি, গাঞ্জা খাইয়া অজম করে লেছি, বিড়ির ডর দেখাও কিতা, কথাটা শুনতে খারাপ কিন্তু কথাটা শক্ত কথা কইলা, ঠিক রে, খাদেনি কথাটা, কথাটা কইলে মেয়ে জায়গাটা খাদে, আমরা ডর দেখাও বেড়া, তোমরা এই 2-3 জায়গার মধ্যে তোমরা বিএসএফ আমরা বিডিআর এর লোকে লাগছিল, আপনার তারা দৌড়ান দিছে পরে এটা হইতালেছে তো পড়ই, আর আমরা তাদেরকে ঠুস ঠুস গুলি করে এটা হতাই দিয়ে আইয়া পড়ছে না, হইতে যখন লাগছে তার উড়নের দরকার নাই, আমরা সংখ্যায় কম হইতে পারি, আমাদের দেশটা ছোট হইতে পারে, আমাদের কলজারা কহেতে শুরু হয়েছে কখনো শেষ হয়েছে এটা তোমরা বিচাইরা বার করতে পারতাম না, ঠিক কিনা, আমরা মুসলমানের ফুতাইত সময় না দুম ধরে রয়েছি, কুবাকুবি শুরু হইলে টের পাইবা, কুবাকুবি কারে কয়,
বদরের যুদ্ধের সময় একবার কুবাকুবি করছিলাম আমরা, তারা 313 জন, হেতারা আসিল 1000, হেতারা হেক্টারতে হেক্টার, আমরা টুইলো মোড় খাইলা বাতাসে লেগাছো দৈরা খেরুইটা এইরকম দুর্বল। কত আপনার কত রে? অসুবিধার দল কত? 1000 বর্ম পরিহিত, হেক্টারতে একটা মোড়া, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, বর্ম পরিহিত, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, বেরিয়ে ছাগল আস্তা জব কইরা এই আগুনও ফুরাইয়া হ্যাঁ তাই না খাবলা দিয়ে খাউন না। এরপরে বেরিয়েতে না আসে, বেড়াইতে সামনে গিয়ে শরীরটা ঘুরান দেয় দিয়া সেটা কয় আমরা বেড়াইত্রীর কথা কি, আমরা বেড়াইত্রীর কথা কিতা কইতাম, যদি যুদ্ধের মিদ্দার্য জিততে আইতে পারে বেড়াইতে আমরা রে ফাইব, নইলে চুরিটি তারারে ফরাই দেন, আমরা তারারে বেরিয়ে বানাইলাম, আমরা বেড়াইতে এদিকে। এইরকম আলাপ সালাফের ভিতরে দিয়ে যুদ্ধ গেছে। এটা না কত, আমরা না কত, এটা নিয়ে মনে হয় আতির ফিরো আতি বইয়া রয়েছে, ঘোড়ার ফিরো ঘোড়া বইয়া রয়েছে। আমরা তারা 313 জন, 1000 যখন সামনাসামনি আইয়া পড়ছে, কুবাকুবি যখন শুরু হইয়া গেছে গা, 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। 70টা ওমাগো কইয়া ফিসে, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, এরপরে ওমাগো কইয়া কোনো মতে গিয়া পড়ছে। এইটার নাম মুসলমান।